শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বাড়িতে ওয়াজ দিতেন। তিনি যখন বাড়িতে ওয়াজ দিতেন সমস্ত ভক্ত মুরিদদের জন্য তিনি তাবারুকের ব্যবস্থা করতেন। এটা আল্লাহ রাসূলের সুন্নাত। তা তিনি একবার এত অভাব পড়েছে, সেই অভাবের কারণে তাবারুক দিতে পারেনি। কিছু ছোলা ছিল বাড়ি, সেই ছোলাগুলো ভিজিয়ে দিয়েছে। ছোলাগুলো যখন ভিজিয়ে দিয়েছে, ছোলাগুলো ভিজিয়ে দিয়ে সমস্ত ভক্ত মুরিদ যারা এসেছে সবার সবরসানির পরে ওই ছোলাগুলোকে দিয়ে সবার হাতে হুজুর আমার দিয়ে দিচ্ছেন। মনটা বড় খারাপ। আল্লাহর মহান ওলি বান্দা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী হুজুর আবার ছোলাটা দিয়ে সমস্ত ভক্ত মুরিদদের হাতে ছোলাগুলো দিয়ে হুজুর আমার চলে গেলেন তাহাজ্জুদের নামাজটা আদায় করে। হুজুর আমার তাহাজ্জুদের নামাজটা আদায় করে নিলেন। তাহাজ্জুদের নামাজটা আদায় করে নিয়ে তিনি কবি নিদ্রায় চলে গেলেন। তিনি যখন নিদ্রায় চলে গেলেন, নিদ্রায় গিয়ে দেখতে পাচ্ছে কে যেন একটা সুন্দর সুদর্শন চেহারা, এত সুন্দর নূরানী চেহারা, এত সুন্দর মানুষ আমি কখনো দেখতে পাই না। এত সুন্দর মানুষ আমি কখনো দেখতে পাই না। এত সুন্দর মানুষ আমার মাথার পাশে বসে বসে, আমার মাথার পাশে বসে বসে কি যেন খাচ্ছে। আমি ভালো করে খেয়াল করে দেখলাম ওই মানুষটা আমার মাথার পাশে বসে বসে ওই ছোলাগুলোকে নিয়ে খাওয়া দাওয়া করছে। ওই ছোলাগুলো নিয়ে গোটে গোটে এমন করে আগালে ভিতরে পুচ্ছে। আমি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আমার ঘুমটা হঠাৎ করে ভেঙে গেল। আমি দেখার চেষ্টা করলাম, আমার চেনার চেষ্টা করলাম ওই মানুষটা কে। কে এই মানুষ? এত সুন্দর চেহারা, এত সুন্দর নাক নকশা, এত সুন্দর তার সজ্জা, মন করে তার চেহারা, এত সুন্দর দেখতে মানুষটা কে দেখি না। হঠাৎ করে তিনি ভালো করে দেখার চেষ্টা করলেন, দেখলেন উনি অন্য কোন মানুষ নয়, উনি হলেন আমার আপনার নবী, আখিরি জামানার নবী, শেষ জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাথার পাশে বসে বসে ওই ছোলাগুলো খাচ্ছে। আমি কেঁদে ফেললাম। আমি শাহ ওলিউল্লাহ আমি কেঁদে কেঁদে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ছোলাগুলো কোথায় পেয়েছেন? আপনি ছোলাগুলো কোথায় পেয়েছেন? আল্লাহর নবী ওই সময় বলেছিলেন, বাবা শাহ ওলিউল্লাহ রে, ও বাবা শাহ ওলিউল্লাহ, তুমি আমাকে ভালোবাসো বাবা, তুমি আমাকে ভালোবেসে তুমি আমার ভালোবাসায় যে নবী দিবস করো, আমি রাসূলুল্লাহ ওই নবী দিবসের মজলিসে এসে গিয়েছি। তুমি আজকে শ্রোতাদের ভিতরে তাবারুক বিতরণ করো বাবা। ওই তাবারুক বিতরণ করার কারণে এবার তুমি সমস্ত শ্রোতাদের ভিতরে তাবারুক দেবে এমন শক্তি সামর্থ্য তোমার ছিল না। ও বাবা শাহ ওলিউল্লাহ, তুমি মনটা খারাপ অবস্থায় তুমি যখন শ্রোতাদের ভিতরে তোমার সমস্ত ভক্ত মুরিদদের ভিতরে শ্রোতাগুলো বিতরণ করছিলে, আমি রাসূলুল্লাহ ওই কাতারে বসে, ওই কাতারে বসে বসে তোমার কাছ থেকে ছোলাগুলো নিয়েছিলাম। ফিরোজ গাজী 15 কেজি ডাল। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলা যাবে না মারহাবা? দাতা গণ সেলিম বিশ্বাস 1 বস্তা আলু। আচ্ছা পেঁয়াজ রসুন তো লাগবে নাকি? আচ্ছা পেঁয়াজগুলো কে দেবেন বলেন? পেঁয়াজ রসুন আদা। আচ্ছা খিচুড়ি তৈরি হবে না দোয়া করতে হবে? আপনারা কি বলতে যাচ্ছেন? খিচুড়ি হবে না দোয়া করব? ডাল হয়েছে, আলু হয়েছে, চাল আলু ডাল। আর রফিকুল কি নাম? হামিদ গাজী। যতটা পেঁয়াজ লাগবে সব দেবে। জোরে বলুন না মারহাবা। আর গোশ গোশ কারা কারা? রফিকুল গাজী, আশারুল সর্দার, আবু হোসেন, আশরাফ গাজী। এই
চারজন মিলে যতটা গোশ লাগবে মেহমানদের খাওয়ার জন্য সব গোশ এই চারজন মিলে দেবে। আপনারা খুশি না বেজার? হ্যাঁ, খিচুড়িতে একটু গোস্ত হলে ভালো হতো না? শুধু খিচুড়ি একটা কিরম লাগে না? একটু জোরে বলুন না মারহাবা, নারে তাকবীর। আচ্ছা, মোটামুটি আর একটা জিনিস বলো বাকি আছে, সর্ষের তেল। তাহলে তেলটা বাকি থাক। যারা সভা কমিটি, যারা নবী দিবসের মজলিসে না যখন হাত পাতে আল্লাহ মাহরুম করে না, মনিরুল মাস্টার তিনি বলছেন যতটা তেল লাগবে সব আমি, এই মুক্তবের যে কেশিয়ার, যতটা তেল সব দেবেন। জোরে বলুন না মারহাবা। আরে আরেকটু জোরে বলুন না মারহাবা। আপনারা খুশি তো? যাক, আল্লাহ আপনারা যা দিয়েছেন অনেক দিয়েছেন, আপনারা যা দিয়েছেন আপনাদের জন্যই এতটা সময় 2.5 ঘন্টা পার করেছে, 2.5 ঘন্টা পার করেছে। আল্লাহ চাইতো আগামী শুক্রবার স্বরূপনগর বাস স্ট্যান্ড, মানে স্বরূপনগর মাদ্রাসার পরে যে মসজিদটা আছে ওই মসজিদে আবারও আসছে। আগামী শুক্রবার ওই মসজিদে থাকবো জুম্মার পরে, যদি সম্ভব হয় যাবেন ইনশাআল্লাহ। আমি থাকছি, আবারও দেখা হবে।